দেখুন সাপ, কত বড় সাপ। আমরা এটা আজকেও একটি বড় সড়ো বন্ধুরা, যখন রাত 12টা তখন আমাদের বাংলাদেশের ফিশারম্যান পুরো চ্যানেলের টিমটি নদীর পাড়ে এসে উপস্থিত। আমরা এখন রাতের বেলা নৌকা নিয়ে যাচ্ছি জাল তুলে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকা শুরু করছি। দাঁড়িয়ে আছে আমাদের এই টিম মেম্বার আরেকজন, দেখতে পাচ্ছেন। আজকে আমরা এখানে নৌকার উপরে খাবার দাবার করব। কাজলদা বসে আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাজলদা এখন নৌকার উপরে ভাত খাচ্ছে, আর আমাদের টিম মেম্বার আরেকজন আছে। এই যে এখন কাজলদা ভাত খাচ্ছে। এখন রাত 2টা। আমাদের জালগুলো পাশে আছে, এখন আমরা এগুলো তুলে দিয়েছি। জালগুলো যখন ভাটা পড়বে তখন আবার মাছ ধরা শুরু করব। হচ্ছে আমাদের টিম লিডার, সবচেয়ে সিনিয়র পারসন। আধা কেজি গরু দেবো, এটা নিয়ে হরে গেলে বললে এখন শুয়ে পড়েছে নৌকার উপরে, আর আমাদের অন্যান্য টিম মেম্বার যারা আছে তারাও এখন কয়েল জ্বালিয়ে দিচ্ছে যাতে মশা রাতে কামড়াতে না পারে। আমি এখানে ঘুমাবো আজকে, আমার এখানে এই যে আমাদের কোয়েল। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে ভোর 5টা। দেখতে পাচ্ছেন সবে ভোর ফুটেছে, এখনো সূর্যের আলো উঠেনি। এই মুহূর্তে আমরা আছি কর্ণফুলী নদীর শাখা নদী মানিকছড়ি নামক এলাকায়, যেটি কর্ণফুলী মূল নদী হতে প্রায় 25-30 কিলোমিটার ভিতরে। যে দেখতে পাচ্ছেন আমাদের জাল, একটু পানি কমে যাওয়ার কারণে আমরা এখন জালগুলো তোলার ব্যবস্থা করছি। তোমরা বসে আছে, এখন আমরা আমাদের জালগুলো তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি। নদীর 2 ধারে আমাদের জাল দেখা যাচ্ছে। পানি অনেকটাই কমে এসেছে, সম্পূর্ণ পানি কমে গেলে আমরা জালগুলো তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন আমরা সকালে এখন যখন ভাটা পড়া শুরু হয়েছে, আমাদের মাছগুলো এখন দেখা শুরু করেছি। তো দেখা যাক, জোয়ারের পানি তো কমে গেছে, আর একটু পরে যখন আরেকটু পরে পানি কমে যাবে তখন আমাদের মূল মাছগুলা দেখা শুরু হবে। কি জিনিস, সময় এখন 5:30 ভোরবেলা। তো পানি এখন অনেকটাই কমে গিয়েছে। পানি যখন কমে গিয়েছে আমরা এখন জালগুলো তোলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি বলতে আমরা এখন তুলবো, কিছুক্ষণের মধ্যে তুলবো। পানি একটু কমার জন্য আমরা অপেক্ষা করছি। আজকে আমরা 4টি জাল বসিয়েছি। 4টি জালের মধ্যে আমি আর সজলদা দেখব 2টি, আর বাকি জাল 2টি আমাদের অন্য টিমমেটরা দেখবে। তো দেখা যাক বন্ধুরা কি হয়। তো আমরা এখন জালে মাছগুলো তুলে নেওয়ার জন্য সজলদা এখন জালে নামলো। তো দেখি কি মাছ পড়েছে। জালে যে শুধু মাছ পড়ে তা নয়, জালে সাপও পড়ে। আজকেও আমরা দেখতে পাচ্ছি আমাদের জালের মধ্যে বেশ কয়েকটি সাপ আটকা পড়েছে। ওই দেখেন বন্ধুরা, এই যে দেখেন, এই যে এখন একটু আগে বললাম জালে যে শুধু মাছ ধরা পড়ে তা নয়, এই যে দেখুন সাপ, কত বড় সাপ। আমরা এটা ছেড়ে দিলাম।
চলে এসেছে আমাদের এখানে জালে কি মাছ পড়েছে এখন আমরা দেখব। তো মাছ নিয়ে হাজির, নলদার কাছে চলে এসেছে। দেখুন উপর থেকে দেখা যাচ্ছে। এই আমরা অল্প পরিমাণ জালে এই পরিমাণ মাছ পেয়েছি। এখন আমরা ঝুড়িতে নিয়ে নিলাম মাছগুলোকে। বাকি এখনো দেখা হয়নি, এরকম অনেক দূরে পড়ে রয়েছে জাল, এগুলো তুলতে হবে। ঝুড়িতে নেওয়ার পরে সজলদা আবার মাছ দেখা শুরু করেছে। আমাদের জাল এখন অনেকটুকু পথ দেখা বাকি, সম্পূর্ণ জাল থেকে মাছ তোলা পর্যন্ত। আমরা এগুলো দেখি এখানে কি কি মাছ উঠেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এখানে বেশিরভাগই নদীর ছোট মাছ। এই যে দেখুন ছোট মাছে বেশি, তাছাড়া কয়েকটি চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, ছোট চিংড়ি দেখা যাচ্ছে। এই দেখুন কাঁকড়াও রয়েছে একটি বড়সড় সাইজের। বন্ধুরা আরেকটি সাপ ধরা পড়লো। এই যে একটু আগে যে বললাম জালে শুধু মাছ নয়, আমাদের জালে সাপও ধরা পড়ে, সাপগুলোকে ছেড়েও দিতে হয়। এই যে সজলদা মাছগুলো নিয়ে আসছে আবারও। আমরা এখন মাছগুলো আবার তুলবো, ঝুড়িতে নিয়ে নিব। তো দেখেন আবার আমরা জাল নিয়ে কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন মাছের অবস্থা, কি পরিমাণ মাছ পড়েছে আজকেও। আবার ঝুড়িতে ঢুকাবো। এই যে দেখুন প্রথমবার ঝুড়িতে আমরা এগুলো পেয়েছিলাম, এখন পুনরায় দ্বিতীয় ধাপে আমরা ঝুড়িতে মাছগুলো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবেমাত্র আমরা দ্বিতীয় ধাপে মাছ নিয়েছি। এখনও আমাদের পুরো জাল দেখায় বাকি, সামনে অনেকটা পথ দেখা যাচ্ছে। একটি জালও এখনও আমাদের পুরো দেখা হয়নি। আমরা এই পরিমাণ মাছ পেয়েছি। তো পুরো জাল দুইটি তোলার পরে আশা করছি ভালো পরিমাণ মাছ পাবো। দেখা যাক আজকে কীরকম মাছ পাই আমরা। মাছগুলো ঝুড়িতে নেওয়ার পরে আমরা সামনের দিকে চলে যাচ্ছি সহ, যাতে আমাদের বাকিটুকু যতটুকু অংশ জাল দেখা হয়নি ততটুকু থেকে আমরা নিতে পারি। এটি দেখার পরে আবার আরেকটি রয়েছে। সবে মাত্র একটি জালের অর্ধেক অংশ আমরা মাছ দেখেছি। এই যে দেখতে পাচ্ছেন সজলদা আবার বাকি অংশটুকুতে নেমেছে মাছগুলো তোলার জন্য। মাছের পরিমাণ দেখুন, আমরা ইতিমধ্যে এই পরিমাণ মাছগুলো পেয়ে গেছি। তো এখন আমাদের বাকি জালের বাকি অংশটুকু দেখতে হবে কতটুকু মাছ আমরা পেতে পারি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি সংক্ষেপে ছোট ছোট করে দেখাচ্ছি, কারণ আমাদের দুটি জাল আমরা দেখব, তার মধ্যে এখনও মাত্র অর্ধেক জাল প্রথমটির দেখা হয়েছে। তো দেখা যায় যে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, সেজন্য আমরা অল্প পরিমাণ অংশ দেখাচ্ছি। এই অংশে এসে আমাদের প্রথম জালটির সীমানা শেষ হলো, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এসে প্রথম জালটি শেষ। প্রথম জালটি থেকে দেখা যাক এখনও আমরা সম্পূর্ণ মাছ তুলিনি, মাছ কতটুক পাই, আরও বাকি কতটুক মাছ আমরা এই জালটি থেকে পাই। তো আমাদের জালের শেষের অংশের মাছগুলো আমরা ঢুকিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ মাছ পাওয়া গেছে, এবারে দেখা যাক কতটুকু। প্রথম জাল থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন টোটাল এই মাছগুলোই পেয়েছি। সজলদা মাছগুলো ধুয়ে নিচ্ছে নদীর পানি দিয়ে। আরও একটি জাল বাকি রয়েছে আমাদের, আরও একটি জাল, ওই যে জালটি ওইটা এখনো বাকি। শুধুমাত্র আমরা এই জালটি থেকে মাছ তুলেছি। অলপ বলি গেলে বুঝে গেলাম। বড় আক্রমণ করি। তো বন্ধুরা আমাদের দ্বিতীয় জালটি থেকে মাছ তোলা শুরু হয়েছে।
এখন আমরা এটি থেকে তাড়াতাড়ি মাছগুলো নিয়ে নিব। আবার তার দূরে আমাদের আরেকটি জাল আছে, ওইখানে আমাদের অন্য টিমের মেম্বাররা মাছ ধরছে। আমরা এদিকে কাছে গেলে দেখতে পাবেন। সজলদা এখন ধীরে ধীরে মাছগুলো তুলে নিয়ে আসছে। দেখা যাক মাছগুলো আসার পরে কতটুকু মাছ পায় দ্বিতীয় জালটি থেকে। তো বন্ধুরা, আমাদের প্রথম জালটি তো দেখা শেষ, এখন দ্বিতীয় জালটি দেখা চলছে, কাজ চলছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সজলদা আবার মাছগুলো এক সাইডে নিয়ে চলে এসেছে। তো আমরা এখন ঝুড়িতে তুলিয়ে নেব, দেখি কতটুকু মাছ পেয়েছে এই জালটি থেকে। তো দেখুন বন্ধুরা, সজলদা তো আমাদের দ্বিতীয় জালটি থেকেও মাছ নিয়ে এসেছে। সব মাছ আর মাছ যতটুকু দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণ মাছ পড়েছে এই জালটিতেও। তো এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, মলে মাছ দেখতে পাচ্ছি, ট্যাংরা আছে, তাছাড়া আরও অনেক ধরনের নদীর মাছ রয়েছে, সবগুলো মিঠা পানির মাছ। এখন এগুলো আমরা ঝুড়িতে তুলে নিব। প্রথম জালটি থেকে আমরা এই যে ঝুড়িতে এই মাছগুলো নিয়েছিলাম, এখন আমরা দ্বিতীয় জালটি থেকেও মাছ তুলে নিব। দ্বিতীয় জালটির প্রথম পর্যায়ের মাছ আমরা তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে ঝুড়িতে আমরা নিয়ে নিলাম দ্বিতীয় পর্যায়ের মাছ। এখানেও বেশ কিছু পরিমাণ মাছ আমরা পেয়েছি, তবে জালটি এখনও সম্পূর্ণরূপে দেখা। তো বন্ধুরা, দ্বিতীয় জালের প্রথম পর্যায়ের মাছগুলো আমরা তুলে নিয়েছি, এখনও অর্ধেক জাল দেখা বাকি দ্বিতীয় জালটির। এছাড়াও আমাদের আরও দুটি জাল রয়েছে নদীর মধ্যে, ওগুলো দেখা বাকি। তো আপনারা দেখুন কতটুকু মাছ পেয়েছি। দ্বিতীয় জালটি থেকেও আমরা প্রথম পর্যায়ে কিছু মাছ তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে সব মাছ আর মাছ। যতটুক পরিমাণ পেয়েছি এগুলোই এখনো পর্যন্ত। বাকি অংশটুকু জালের আরও অর্ধেক অংশ সজলদা এখনও মাছগুলো কালেকশন করে চলেছে। তারপর আমাদের এই জালটি ছাড়াও আরও দুটি জাল আমাদের টিমের সঙ্গীদের রয়েছে, ওরাও কিন্তু মাছ দেখছে। তারপর আমরা আমাদের মাছগুলো দেখার পরে দেখব ওরা কতটুকু মাছ পেয়েছে। তো বন্ধুরা, এই যে বললাম আমাদের এটি হচ্ছে শেষ জাল, দ্বিতীয় জালের এটি শেষ জাল। আর এই যে জালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এই টিমের আরেকজনের, এটি হচ্ছে কাজলদার আর এটা হচ্ছে সজলদার। এরপরেও আরেকটি জাল রয়েছে, এটি আমাদের একজন টিম মেম্বারের। তো এখন আমরা আমাদের এটির শেষ অংশটুকু আমরা দেখছি, এরপরে আমাদের জাল দেখা শেষ হয়ে যাবে। তো এখন আমাদের শেষ জালটিরও সবগুলো মাছ দেখা শেষ হয়েছে। এই যে আমাদের জালটি এখানেই শেষ। তো এখন আমরা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এগুলো আমরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যতগুলো মাছ, এগুলোই আজকে আমরা পেয়েছি। এই মাছগুলো শেষ। এখন আমরা আমাদের জালটি খুলে নিচ্ছি। দুটি জাল রয়েছে, জালগুলো আমাদের ধুয়ে নৌকাতে তুলে রাখতে হবে। তো আমাদের মাছ ধরা তো শেষ, এখন আমরা আমাদের জালগুলো খুলে নিচ্ছি ধুয়ে, এগুলো নৌকার মধ্যে তুলে রাখতে হবে, কারণ পরবর্তীতে আবার আমরা আজকে বিকেলবেলায় মাছ ধরার জন্য জালগুলো বসাবো। তো সজলদা এখন ধীরে ধীরে জালটি খুলে ধুয়ে নিচ্ছে। আর গাঁর মধ্যে পর্যন্ত উড়িয়ে বই দেয় না, কেন
আর হতাই হাইবে তো বন্ধুরা আমরা এখন মাছ বিক্রি করে চলে এসেছি। আমাদের আগে একটি জাল ধোয়া হয়েছিল, এখন অন্য জালটি ধুয়ে তুলে ফেলছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নিশ্চয়ই আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।